এই আবার কোথা থেকে টপকে পড়লো? মাটিদের গ্রামে এত সুন্দর একটা জায়গা আছে জানতাম না তো। বিউটিফুল। কিন্তু এই আঙ্কেলটা এত মন দিয়ে কি লিখছে? আঙ্কেল, হ্যালো আঙ্কেল, হ্যালো আঙ্কেল, আপনাকে বলছি। হ্যালো। পাপের ঘোড়ায় আরো একটি পাপ সংযোজন করলাম। আমি আপনাকে ছুতে পারছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আমাকে। আই লাভ ইউ আঙ্কেল। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তার মানে আমাকে হেল্প করতে পারবেন আপনি। ইয়েস, ইউ ক্যান ডু ইট। শুনুন আঙ্কেল, আমার সাথে একটা খুব খারাপ ব্যাপার হয়ে গেছে, মানে একটা ট্র্যাজেডি ঘটে গেছে। আপনি যদি আমাকে হেল্প করেন। আচ্ছা ফাইন, হেল্পে পরে আসছি। আমাকে একটা কথা বলুন তো, আমি কোথায় আছি? না কোথায়? এটা কি জায়গা? কোথায় এটা? ওরে মূর্খ, ওরে বলদ। হ্যাঁ বলি বলি বলি, ওই ওই জমালয় চিনতে পারো না? হোয়াটলয়? আরে বাবা রে বাবা, জমালয় জমালয়। হ্যাঁ, আর এটা হচ্ছে জমালয়ের প্রবেশদ্বার। আমি আমি হলাম গিয়ে চিত্রগুপ্ত। Mr. Gupta, myself Akash Lahiri. It's great meeting you. ওরে বাবারে বাবারে বাবারে, মর্ত লোকে এত পাপ বেড়ে গেছে, মানে 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 এত পাপ বেড়ে গেছে, যার জন্য ঈশ্বর এখন সেই সব পাপী তাপীদের এখন আমার কাছে পাঠাচ্ছে, অর্থাৎ মর্তের ভার লাঘব করার জন্য। ওহে বালক, ওহে বালক, আমি চিত্রগুপ্ত, আমি হচ্ছি ওই যমরাজের মুখ্য হিসেব নিকেশকারী। ওহে বালক, তুমি মরে গেছো, তাই তোমার নাম আমার ওই খাতায় উঠেছে। এখন আমায় ওই হিসেব নিকেশ করে দেখতে হবে, মানে তোমার ওই পাপ পুণ্যের হিসেব নিকেশ করে আমায় দেখতে হবে যে তুমি ওই স্বর্গে কারো পাশে বসবে নাকি ওই নরকে গিয়ে খরচা কাটবে। হ্যাঁ, বলো হরি, হরি বল, 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 বলো হরি, হরি বল। কিচ্ছু মাথায় ঢুকছে না, জাস্ট কিচ্ছু না। স্বর্গ নরক, মানে আপনি তখন থেকে ভুলভাল কি বলে যাচ্ছেন বলুন তো? অসম্ভব, এটা রিয়ালিটি হতে পারে না। আই এম ড্রিমিং, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। আমুল কামড়াই, ব্যথা লাগলে ঘুম ভেঙে যাবে। এত জোরে ব্যথা লাগলো তাও ঘুম ভালো না, আরো জোরে কামড়াতে হবে। কি হচ্ছে? চিমটি কাঠি, কিছুতেই কিছু হচ্ছে না। কি মিস্টার গুপ্তা? বাবা রে, একই দুঃসাহস, তুমি আমার চুলের মুষ্টি ধরার স্পর্ধা দেখালে। না না আঙ্কেল, সরি, আসলে আমি তো আঙুল কামড়ালাম যাতে ঘুম ভেঙে যায় আমার, কিন্তু কোনো লাভ হলো না। তাই ভাবলাম আপনার চুলটা একবার টেনে দেখি, যদি ঘুমটা ভাঙে। এই নিদ্রা আর ভাঙবে না, একে বলে চিরনিদ্রা। আকাশ লাহিড়ী, এখন তোমার ওই পাপের তালিকায় না আরো একটি পাপ সংযোজিত হলো। ওই প্রথমে তুমি আমার ওই পাগড়িতে হাত দিয়েছো, তারপরে তুমি আমার ওই চুল ধরে
মুচড়িয়েছো। হ্যাঁ, না না, এক সেকেন্ড এই পাপের তালিকা মানে বুঝেছো আকাশ লাইরি? এতদিন পর্যন্ত ওই জীবদ্দশায় তুমি যত পাপ আর পুণ্য করেছো না, তার ওই সব কিছুর হিসেব নিকেশ করে এখন দেখতে হবে যে তুমি স্বর্গে গমন করবে না নরকের দিকে যাবে। ও তো এতে এত হিসেব নিকেশের কি আছে? এত কিচ্ছু ক্যালকুলেট করতে হবে না। আমি 100% স্বর্গে যাব। আমি চিরকাল এত ভালো ভালো কাজ করে এসেছি, কত হেল্পফুল ভিডিও বানিয়েছি বলুন তো। আমার বাড়িতে সুপার ভিলেন ছাড়া, মানে মিস্টার লাহিড়ী ছাড়া সবাই ভালো মানুষ। আমি ডেফিনেটলি স্বর্গে। তুমি নিশ্চিতভাবে ওই নরকে গমন করবে, এর কোনো ওই গত্যন্তর নেই। হ্যাঁ, দরজাটা খোলো না মা। বাবা কোথায় তোমরা? এটা দরজাটা খোলো না, আমাকে বেরোতে দাও। শিবানী মাসি এরকম করোনি কিন্তু তুমি। শিবানী মাসি দরজাটা খোলো। ডাক্তারবাবু তো এখনো বললেন যে সময় আছে অপেক্ষা করতে। তাহলে তোমরা এরকম করতেছো কেন? ওনাকে ভাসিয়ে দেওয়ার জন্য এরকম তাড়াহুড়ো করতেছো কেন তোমরা? তোমরা বলতেছি দরজাটা। কি করবো আমি এখন? কি করবো আমি? আমাদের কপালটাই খারাপ গো। দেখো এই বয়সে মেয়েটার জীবনে কি কাণ্ডটাই ঘটে গেল। কত বড় একটা বিপদ ঘটে গেল গো। আমি ভাবতেছিলাম কি যে মেয়েটার বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, এবার আমাদের সব দুঃখ কষ্ট দূর হবে। কিন্তু না, মেয়ে যে বেদবা হয়ে আবার আমাদের ঘরে এসে জুটবে, এসে তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো, স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা আচ্ছা, এ মেয়েকে ওর শ্বশুর বাড়ি আর ঘর তুলবে এই বয়সে মেয়েটা ওর স্বামীটাকে তো খেলো গো। তোমার শরীরে দয়া মায় বলে কোনো বস্তু নেই না? দেখছো মেয়েটা একটা বড় শোকের মধ্যে রয়েছে, আর তুমি আজে বাজে কথা বলি নিজের ছোট মনের পরিচয় দিতেছ। শোনো, পেটের খিদে যখন বড় হয় না, তখন ছোট মন বড় মন কোনো কিছু জীবনের ধোপে টেকে না গো, ধোপে টেকে না। দরজাটা খোলো বলতেছি, নাহলে কিন্তু এবার আমি দরজা ভাঙি ফেলবো। তোমরা ভুল করতেছো, আমায়